পবিত্র স্বর্গের বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ, তোমার গৌরব। তুমি কত মহান, কত ভালোবাসা আমাদেরকে। আমরা কত জায়গা থেকে আমরা সুন্দরভাবে আমাদেরকে একত্র করলে প্রভু, তোমায় ধন্যবাদ। এখন প্রভু আমরা গান করব, তোমার বাক্য শুনবো, তুমি আমাদেরকে সেই শক্তি দাও যেন বুঝতে পারি, সেই জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদেরকে তৈরি করো তোমার মতো করে দেবো। কারণ আমরা অধম, নরকের কীট এবং তোমার যোগ্য ছিলাম না প্রভু, কিন্তু তুমি আমাদেরকে তোমার যোগ্য করে দিয়েছো প্রভু, তোমার ধন্যবাদ। আর এখন বাক্যের মাধ্যমে, গানের মাধ্যমে যেসব আমরা শুনবো এবং যে বলবে তাদেরকেও আশীর্বাদ করো, আর আমাদেরকেও তোমার দয়া, আমাদেরকেও আশীর্বাদ করো। আর যারা আসছে এখনো আসতে পারেনি, যারা আসতে চায়, যারা আসছে তাদেরকেও তুমি সুন্দরভাবে নিয়ে এসো, যেমনভাবে আমাদেরকে নিয়ে এসো প্রভু। আমাদের সভাপতি থেকো, সব এই উপাসনা সব ভাগ প্রভু তোমায় দিলাম প্রভু। আমার এই প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি তুমি আমার ইম্মানুয়েল প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাই। করি আজকের ওই দিন, আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দন। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন, হালেলুয়া, আমেন। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। ও যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে
শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাকে। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাকে। দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তাহার আশীষ শত। দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তাহার আশীষ শত। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাকে। হালেলুয়া যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া 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 যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া স্বর্গে আনন্দ ধ্বনি। হালেলুয়া জগৎবাসীরা গাও। হালেলুয়া স্বর্গে আনন্দ ধ্বনি। হালেলুয়া জগৎবাসীরা গাও। হালেলুয়া 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 যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া ভাই বোন মিলে গাও। হালেলুয়া উচ্চ স্বরে গাও। হালেলুয়া ভাই বোন মিলে গাও। হালেলুয়া উচ্চ স্বরে গাও। হালেলুয়া 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 যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া সন্তাপ ভুলে গাও। হালেলুয়া পাপী তাপী সবে গাও। হালেলুয়া সন্তাপ ভুলে গাও। হালেলুয়া পাপী তাপী সবে গাও। হালেলুয়া 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 যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া 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 যিশু রক্তে শুচি মোরা। হালেলুয়া উপরে নির্ভর করি যিশুই মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সমস্যা। আমরা যিশুর উপরে নির্ভর করি যিশুই মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সমস্যা। আমরা যিশুর উপরে নির্ভর করি। আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইছে। পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইছে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি পৃথিবীর নির্মাণ কর্তা। আমরা যিশুর উপরে নির্ভর করি। যিশু মোদের
যিশুর উপরে নির্ভর করি দিলাই যিশু নাম শান্তি দিলাই যিশু নাম বলো মুক্তি দিলাই যিশু নাম শান্তি দিলাই যিশু নাম यीशु दया का बहता सागर यीशु दया का बहता सागर यीशु है महान यीशु दया का महान बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम चरणों में तूने जन्म लिया यीशु चरणों में तूने जन्म लिया यीशु शून्य पर किया विश्राम शून्य पर किया विश्राम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम हम पर भी यीशु कृपा करना हम पर भी यीशु कृपा करना हम है पापी नादान हम है पापी नादान बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम हम सबके पापों को मिटाने हम सबके पापों को मिटाने यीशु हुआ बलिदान यीशु हुआ बलिदान बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम क्रूस पर अपना खून बहाया क्रूस पर अपना खून बहाया सारा चुकाया नाम सारा चुकाया नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम बोलो मुक्ति दिलाए यीशु नाम शांति दिलाए यीशु नाम এই বছরের জন্য আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের কাছে একই কথা প্রত্যেকে পারলে আন্ডারলাইন করবে ফিলিপিও 3 অধ্যায় তার 8 পদের শেষে এবং 9 পদ সেখানে লেখা আছে ফিলিপিও 3 অধ্যায় আজকে প্রভুর কার্যকারীর অভাব নেই কিন্তু এই যে কথা লেখা আছে সেখানে পড়ছি 8 অধ্যায় শেষ হতে যেন খ্রিস্টকে লাভ করি 3 অধ্যায় 8 পদ যেন খ্রিস্টকে লাভ করি আমাদের টার্গেট যেটা খ্রিস্টকে পাওয়া এবং তারপরে 9 পদ কি বলছে আর তাহাতেই যেন আমাকে দেখতে পাওয়া যেন খ্রিস্টকে তোমার মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ আমাদের অ্যাটিটিউড
আমাদের আচার ব্যবহার, আমাদের জীবন, কথাবার্তা, সব কিছুর মধ্যে ফিলিপিওতে বলছে খ্রিস্টের যে ভাব ছিল সেই ভাব যেন সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে খ্রিস্ট যে অনন্য, অসাধারণ, সেটাই বোঝা যাবে। না হলে আর অন্য সকলের সঙ্গে খ্রিস্টকে মিলিয়ে ফেলছে লোকেরা। সাবধান, আমরা চাই না বিরাট কিছু, আমাদের জয় মিশন ছোট্টই থাকুক, কিন্তু যেন অল্পই থাকে, কিন্তু অল্প প্রত্যেকের মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি আজকে কালকে রাতেই বলছিলাম দেবনাথ, আজকে এইবারে বড়দিনে সকলের আত্মীয় স্বজন এসছে, 100-র বেশি লোক হয়ে গেছে, জায়গা দিতে পারছি না, উপরে হয়তো আমাদের ঘর করতে হবে। আজকে আমার মনে হচ্ছিল ঈশ্বর আশীর্বাদ করছেন। আর রোমিও 15-20 পদ তিনি আমায় বলেছিলেন, কি লেখা আছে পড়ো। আর সেদিনকে সত্যি যখন গেছি, কে আমায় চেনে না, আমরা স্বামী স্ত্রী গেছি, কোনো জায়গায় নেই বসার, কোনো জায়গায় কিছু নেই। 20 পদ কি আছে? আর আমার লক্ষ্য এই খ্রিস্টের নাম যে কোনো স্থানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, যেখানে খ্রিস্টের নাম কেউ যায় না। হ্যাঁ, আমাকে কলকাতার বড় বড় বন্ধুরা বলেছে তুমি অন্য এখানে কাজ করো, কলকাতায় এত লোক রয়েছে, এখানে করো। আমি বললাম কেউ ওইদিকে যায় না, আমাদের 90% গ্রাম কেউ যায় না, ওখানে ফেসিলিটি নেই, ওকে ব্যবস্থা নেই, হাঁটতে হবে, কাদা মারতে হবে, না খেয়ে থাকতে হবে, কেউ যাবে না। ঈশ্বর কাজ করেছেন। সেদিনকে আমরা দুজন ছিলাম, আজকে আমাদের গোয়াল ঘর হয়ে গেছে। চিন্তা করতে পারি না, রিয়েলি আমি অনেক সময় কাঁদি, তুমি এত দিয়েছো কেন? আমি তো ছিলাম কিছু নেই, আর কাউকে তো কিছু দিতে পারি না, কারণ আমাদেরও কিছু নেই। কিন্তু ঈশ্বর, হ্যাঁ, তিনি মহান। যদি যোহন তার 11-40 পদে বলছেন, যদি বিশ্বাস করো তবে মহিমা দেখতে পাবে। আমরা সত্যি আর ঈশ্বরের মহিমা দেখছি, আর আমাদের চোখে জল দেবে। ঈশ্বর কত মহান, এই ঈশ্বরকে পেতে হবে, আর কিছু না। জগৎ তোমায় চিনুক চাই না চিনুক, কোনো দরকার নেই, ঈশ্বরকে পেতে পারে। আর ঈশ্বর সেই খ্রিস্টকে যেন আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি ঈশ্বর ধন্যবাদ দিই যারা লোকাল যারা এসেছেন, আমাদের জয় মিশনের পক্ষ থেকে প্রত্যেককে জয় যিশু বলি, এবং সকলে একটু হাততালি দিয়ে ওনাদের জন্য। আমি জানি না আপনারা আমায় চেনেন কিনা, চেনেন অনেকে, চেনেন এই কারণে হয়তো বিষ্ণুপুরে আমি ওই চার্চের পাস্টার ছিলাম এক সময়, কিন্তু প্রভু যখন ডাকেন 1990 সালে আমি বেরিয়ে চলে গেলাম। আমরা ছেলে মেয়ে, আমরা মেয়ে তখন ছেলে হয়নি, মেয়ে এবং আমরা স্বামী স্ত্রী বেরিয়ে গেছিলাম, কারণ দেখেছিলাম হাওড়া জেলায় লোক নেই, কেউ কাজ করছে না, ওইখানে চলে গেছিলাম। আর আজকে হাওড়া জেলার কোনে কোনেতে আমাদের চার্চ, হ্যাঁ, এবং এদের সাথে আপনারা অবাক হয়ে যাবেন, প্রতি রোববার ওদের বললাম তোমরা একটু খাবার ব্যবস্থা করো, যেন ভাই বোনা তো দূর থেকে আসে, অন্তত ডাল ভাত খেয়ে যায়, বলতে নেই, তারা নিয়ে আসছে এবং সেখানে তাই তৈরি হচ্ছে। প্রতিদিন রোববারে উপাসনার পর তারা খেয়ে দিয়ে আবার দুবেলা উপাসনা করছে। একটা বড় বড় চার্চে দেখতে হবে একটা লোক একবার দিন যায় না, হ্যাঁ, তাই না? বড় বড় চার্চগুলো একবারও যায় না, আর আমাদের ওখানে 2 বার চার্চ হচ্ছে, ঈশ্বরের বাক্য হচ্ছে। এটা কি আমার ভাষা নেই যে ঈশ্বর কি কাজ করছেন এখানে, আর আরো করুন। আমরা যাই না, ঈশ্বর কদিন রাখবেন। আমার মেয়ে অলরেডি টিকিট কেটে পাঠিয়েছে, যখন দেখলাম আমি অসুস্থ হয়ে পড়েছি। বলছিল যে জানুয়ারির মাঝামাঝি তুমি চলে এসো। আমি বললাম না, 26 জানুয়ারিতে আমাদের জয়নগর বহুরূপে মিটিং আছে, তারপরে ওদিকে আরো মিটিং আছে, হবে না। বলে না, অসব শুনতে হবে না, তুমি কথা হবে না, চলে এসো। ছেলে বকাবকি করছে। হ্যাঁ, যাক, ওরা 11 তারিখ, ফেব্রুয়ারির 11 তারিখে টিকিট কেটেছে।
তোমাদের যদি সব চান আমি যাবো ওদিকে, চিন্তা নেই। ঈশ্বর ধন্যবাদ করি আপনাদেরকেও। আপনার শুধু প্রার্থনা করবেন, যদি কখন ইচ্ছা হয় আপনার বংশী ভাইকে বলবেন, ও নিয়ে যাবে। হ্যাঁ, সেখানেও তো আমাদের খুব ভালো অন্যান্য চার্চের মতন অ্যাকোমোডেশন নেই। হ্যাঁ, তবে এই ভাইয়েরা সব তো কিছু কিছু চেয়ার করেছে। হ্যাঁ, সুতরাং ঈশ্বর, এবং আমি চাই শুধু আপনারা প্রার্থনা করুন। এই যে এরা সব সব একজনও খ্রিস্টান পরিবারে কেউ নেই, অনলি আমরা স্বামী স্ত্রী। এইটা হচ্ছে আমার কাছে খুব আনন্দের বিষয়। আর অন্যরা কি করে, এর চার্চ থেকে টেনে নেয় লোককে, আমরা বলি এটাকে স্টিলিং করে, চুরি করে, মেস চুরি করে। আমার কাছে যদি কেউ আসে অন্য চার্চ থেকে, আমি বলি না, কারণ আমার শিক্ষা আর অন্য শিক্ষা মিলবে না, সুতরাং আমি নিতে পারবো না। এসে তো যোগ দাও, ঠিক আছে, বাট আমি তোমাকে আমাদের মেম্বার করে নিতে পারবো না, কারণ আমাদের শিক্ষা সম্পূর্ণ আলাদা। আমরা বাইবেল, কোনো ডক্ট্রিন শিক্ষা নেই, কোনো ডক্ট্রিন। আমি যদিও ব্যাপটিস্টের লোক, কিন্তু কোনো ডক্ট্রিন আমরা শিক্ষা দিই না। আমরা দিই বাইবেল কি বলে, বাইবেল ইজ দ্য অথেন্টিক, তার যা আছে। সুতরাং আপনারা যদি কখনো চান, আমাদের পূজার সময় 4 দিনের মিটিংও করে আমরা সব থাকি, কারণ এরা সব হিন্দু। যদি বাড়িতে থাকে, এও বন্ধু বান্ধব চলে যাবে, ওই জন্য ওদেরকে নিয়ে ওখানে থাকা হয়। হ্যাঁ, এবছর তো আমাদের শীতকালে যখন থাকছে, অনেক লোক, 100 বেশি লোক, কাঁথা কম্বল যা আমাদের ছিল সব কম পড়ে গেছে। কি করে যাবে, অত কোথায় পাওয়া যাবে? তাই আশা করি ঈশ্বর আগামী দিনে দেবেন। হ্যাঁ, হবে তাই। আর পূজার সময় 4 দিনের মিটিং হয়, গুড ফ্রাইডে থেকেও ইস্টার, এই 3 দিনের মিটিং হয়। আর পূজা আর বড়দিনের সময় 3 দিন 4 দিনের মিটিং হয়। কারণ এসব সময় যদি কখনো চান আপনারা আসতে পারেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে বেশি করে মনে পড়ছে, এই বংশীর প্রথম ওদের গ্রামে যখন যাই, ওর একটা দিদি, নামটা কি ছিল বেশ, বাসন্তী, সে প্রথম প্রভুর কাছে আসে। আমি ওদের গ্রামে তো ঘুরতাম একা, মতন পাগলা মতো। সে প্রভুতে আসে, সে মাধ্যমিক পাস ছিল, তাকে আমি পাঠালাম একটা কলেজে পড়তে, বাইবেল কলেজে পড়তে। আর সেই বাইবেল কলেজ থেকে নিয়ে তাকে গেল আউটরিচে গেল, তাকে পাঠানো একটা কলেজে, আর তা আউটরিচে গেছে পুরুলিয়াতে, এবং সেখানে গিয়ে সানস্ট্রোকে মারা গেল। তারপর ওই গ্রামে ঢোকার আর আমার কোনো রাস্তা ছিল না। সকলে মানে ওর বাবা থেকে আরম্ভ করে ওর জামাইবাবুরা, হ্যাঁ, আমার বাড়ি পর্যন্ত তেড়ে এসেছে। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে রক্ষা করেছেন, এবং এখন ওই গ্রামে আমরা যেতে পারি ঈশ্বরের দয়া। এবং তারপরে ওই বাসন্তী চলে গেছে, কিন্তু তার এক বোন, এক দিদি আর একটা ভাই, তারা প্রভুতে এসেছে। হ্যাঁ, শান্তি এবং বংশী, এটা খুব আশীর্বাদের বিষয়। আমরা চাই যে ওই গ্রামেও আরো অনেকে প্রভুকে জানবে। আমরা এই সময় শেষ প্রার্থনা করব। যদি কারোর কিছু প্রশ্ন থাকে আমরা করতে পারি, কারণ যদি কোনো প্রশ্ন থাকে, যদি না থাকে তাহলে আমরা প্রার্থনা করব। বা শেষ প্রার্থনা, এটা কি আমরা শেষ প্রার্থনা করব এবং 80 বছর দিয়ে আমাদের মিটিং শেষ করব। বাবা, প্রাণ খুলে তোমার ধন্যবাদ করি। সকল গৌরব, প্রশংসা, মহিমা, সম্মান, আদর তুমি পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি এক ঈশ্বর, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তোমার কোনো পরিবর্তন নেই। আকাশ পৃথিবী লোপ পাবে, কিন্তু তোমার এবং তোমার বাক্যের কোনো লোপ পাবে না। ধন্যবাদ দিই বাবা যে তুমি বিশ্বস্ত। আমরা প্রার্থনা চেয়েছিলাম যেন বংশিয়া খুব কষ্টের মধ্যে আছে, তার বাবাকে নিয়ে তার পাশে গিয়ে একটু প্রভুর বাক্য নিয়ে আলোচনা করে তাকে একটু সাহস জোগাতে পারি। ধন্যবাদ দিই প্রভু, দূর দূর থেকে ভাই বোনকে নিয়ে এসছো, কোথায় 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 মধুমাটি, কোথায় নীলকুরিয়া, কোথায় নাউল। প্রভু সেই বিয়েনা
সব জায়গা থেকে, গৌরীপুর সব জায়গা থেকে নিয়ে এসছো। আরো অনেকে আসতে পারতো, কিন্তু অনেক দূর প্রভু। তুমি যে এসেছে এই জন্য তোমার ধন্যবাদ করি। তুমি তাদের আশীর্বাদ করো, তোমার বাক্যে তোমার আত্মায় তাদেরকে আরো বলিষ্ঠ করো, তোমার পক্ষে বিজয় জীবন যাপন করতে সাহায্য করো, যেন তোমাকেই পেতে পারে, জগৎকে নয়। কারণ লেখা আছে, তোমার বাক্য বলছে যে জগৎকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে না। প্রভু তুমি দয়া করো যেন তোমার ওই বাক্য ফিলিপিয়ার 3 অধ্যায় 8 পদ এবং 9 পদ যেন আমরা তোমাকেই পেতে পারি এবং আমাদের মধ্যে তোমাকে দেখতে পাওয়া যায়। তুমি আশীর্বাদ করো। যারা এসছেন প্রত্যেকের জন্য ধন্যবাদ দিই। প্রত্যেকে যা যা প্রার্থনা আছে, বিশেষ করে আমরা আর একবার স্মরণ করি বংশী বাবাকে। বাবা তুমি জানো আমাদের কিছু করার নেই। আমি পড়ছিলাম, লেখা আছে যে পৃথিবীতে যারা খ্রিস্টকে বিশ্বাস করে তাদের জীবনে তাড়না, তাদের জীবনে সমস্যা, বিপদ, রোগ ব্যাধি আসবে, কিন্তু এ সকলের মধ্যে যেমন যোহন 16:33 বলছে, আমি যেমন জগৎকে জয় করেছি তোমরাও জগৎকে জয় করবে। হ্যাঁ প্রভু, আমাদের যে সকল ব্যথা বেদনা, দুঃখ কষ্ট, রোগ ব্যাধি আছে, এই সব কিছু তোমাতেই আমেন দান করো। শুধু এইটুকু প্রার্থনা করি বাবা, তুমি সেই বল শক্তি দাও যেন তোমার দয়াতেই এই ক্রুশ শেষ পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারবে। তুমি তার বাবার সঙ্গে থাকো। আমি কথা বললাম প্রভু, তিনি বলে আমি বিশ্বাস করেছি, আমি জানি না, তুমি তার অন্তরকরণ জানো। প্রভু তোমার ইচ্ছাই তার জীবনে সিদ্ধ হোক। তুমি তার অন্তর দেখতে পাচ্ছ। যদি সে তোমাকে তার ত্রাণকর্তা বলে গ্রহণ করে, প্রভু তুমি গ্রহণ করো এবং তাকে তুমি তোমার সেই রাজ্যে নিয়ে যেও। তার এই অসুস্থতার যে কষ্ট, ক্লেশ বহন করার শক্তি, সাহস সঙ্গে থেকে, এবং সেই সঙ্গে বংশী এবং সুমি এদেরকেও তোমার প্রেম দিও, যেন তারাও ভালোবেসে তার সেবা করতে পারে। জানি প্রভু খুব কষ্টকর, কিন্তু তুমি যদি সাহায্য করো, ফিলিপিওতে বলছে তোমাকে আমি সকলই করতে পারি, তবে তুমি সাহায্য করো যেন সে সকলই করতে পারে। ধন্যবাদ প্রভু যে তাকে তুমি এই কষ্টের মধ্যে নিয়ে যাচ্ছ, এও তোমার পরিকল্পনা আছে। রোমিও 8:28 বলছেন, যারা আমাকে প্রেম করে, যারা আমার বাক্য শোনে এবং পালন করে, তাদের জীবনে যা কিছু ঘটে সবই একসাথে মঙ্গলার্থে কাজ করে। আমরা জানি না কি মঙ্গল, কিন্তু এই ঘটনার মধ্যে তুমি কি শেখাতে চাও তাদেরকে শিখাও, আমাদেরকেও শিখাও। সেই সঙ্গে আরেকবার প্রার্থনা করি প্রভু আমাদের পিটারদার জন্য। সে তোমার দাস, তার ক্যান্সার, সে খুব কষ্ট পাচ্ছে, তুমি তার প্রতি কৃপা করো। আগামী রোববার সেখানে যাব, তুমি সবকিছু নিয়ন্ত্রণে রেখো, যেন সেই সহবাগিতাকেও তোমার আশীর্বাদ লাভ করতে পারে। আমাদের প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই। এরপরে প্রভু এই পরিবার থেকে যা কি খাওয়া দাওয়ার এসছে তা আশীর্বাদ করো, প্রত্যেককে তৃপ্তি দিও এবং তাদের ভান্ডার পূর্ণ রেখো। প্রভু প্রার্থনা করি যেন আমরা নিজেরা তোমাকে দিতে পারি। আমাদের প্রার্থনা শুনলে ধন্যবাদ, এই প্রার্থনা যিশুর নামে চাই আমরা। প্রভু প্রার্থনা করি, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা হবে যেমন পৃথিবীতে আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমাদের পরীক্ষা কিন্তু আমাদের রক্ষা করো, রাজ্য
যুগে যুগে তোমারই হোক। আমিন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে উপস্থিত এই পরিবারের এবং যত ভাই বোন আমরা এসেছি প্রতিটি পরিবারের সঙ্গে এবং বিশেষ করে বংশীর বাবার সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করুন। আমিন। জয় জয় শ্রী